সরাসরি দেখছিলেন গালীঘাট থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নির্বাচনী ইস্তেহার, তারই পাশাপাশি তিনি তোপ দাগলেন যে যেভাবে ভোট হচ্ছে একরকম দেখে মনে হচ্ছে যেন ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চেষ্টা হচ্ছে, এবং তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। বলছেন সংবিধান মানছে না কেন্দ্র, কমিশন প্রশাসনের খোল নলছে, বদল তারই ইঙ্গিত। সংবিধান মানছে না কেন্দ্র, কমিশন প্রশাসনের খোল নলছে, বদল তারই ইঙ্গিত। কমিশন বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে একবার শোনাতে চাইব, ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চক্রান্তের কথা বলছেন তৃণমূল নেত্রী, বিস্ফোরক অভিযোগ করছেন, শুনুন। প্রত্যেকবার ইলেকশনই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়, এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চেষ্টা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক চক্রান্ত। বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে, কতটা তাৎপর্যপূর্ণ? যখন একটা দল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে তখন সেই দলের প্রধান এরকম একটা কথা বলছেন। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সরাসরি কথা বলবো সোমরাজের সঙ্গে। কি মনে হয় সোমরাজ, কতটা গুরুত্বপূর্ণ তার এই বিস্ফোরক মন্তব্য? দেখো, অবশ্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে অভিযোগ তুললেন, যা বিস্ফোরক অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন, এবং তিনি বললেন ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে এ রাজ্যে। কেন এই প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন? তার কারণ নির্বাচন কমিশনের তরফে একের পর এক সরকারি অফিসারদের বদলি করা হয়েছে। যেভাবে আমরা দেখেছি যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এমনকি বিভিন্ন জেলার জেলা শাসক, বিভিন্ন পুলিশ জেলার পুলিশ সুপার, বিভিন্ন কমিশনারের পুলিশ কমিশনার, একের পর এক অফিসারদের বদলি। আর তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন যে এ রাজ্যে স্বঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়ে গেছে, এবং কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশন এই পদক্ষেপ করছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করা হচ্ছে সেই সময়ে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন। আমরা দেখেছি গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে যেভাবে রাজ্যের একের পর এক অফিসারকে তুলে নেওয়া হচ্ছে অবজারভারের নাম করে, শুধু তাই নয়, যেভাবে রাজ্যের একের পর এক অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে, এতে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন। এবং তারপরে ফের আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্বঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে বলেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। সোমরাজ, সঙ্গে থাকো। ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চক্রান্তের অভিযোগ করছেন মমতা, আরো একবার শুনবো। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান টংবিধান কিছু নেই এ দেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি বলছেন বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে। উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির পরিকল্পনা করা হচ্ছে। বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল নেত্রী। কি সেই অভিযোগ, শুনুন।
প্রত্যেকবার ইলেকশনই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। আজ যখন একটা রাজ্যের ভোট, সেই ভোটের আগে ঠিক কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরি করার প্ল্যান হচ্ছে। মারাত্মক অভিযোগ, সোমরাজ। একদমই, দেখো মারাত্মক অভিযোগ। যদিও এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য কেন্দ্র করার পরিকল্পনা করছে বলে এর আগেও অভিযোগ তুলেছিলেন, কিন্তু আজ যখন রাজ্য বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, যখন তৃণমূল কংগ্রেসের তরফে ইস্তাহার প্রকাশ করা হচ্ছে, সেই সময় ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কেন্দ্র বাংলাকে নিয়ে যে চক্রান্ত করছে তা নিয়েও বিস্ফোরক অভিযোগ আজ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তৃণমূল কংগ্রেসের তরফে, যখন তিনি ইস্তাহার প্রকাশ করছেন। এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিহারের কয়েকটি রাজ্য এবং উত্তরবঙ্গকে নিয়ে কেন্দ্র পৃথক রাজ্য তৈরি করার পরিকল্পনা করছে। এই অভিযোগকে তুলে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্য করার পরিকল্পনা করছে কেন্দ্র বলে বারবার সেই অভিযোগ তুলে সরব হয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাও তিনি জানিয়েছেন যে বাংলাকে তিনি ভাগ হতে দেবেন না। আজ আবারও সেই বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। শুধু তাই নয়, এ রাজ্যের কয়েকটি জেলার সঙ্গে বিহারেরও কয়েকটি জেলা রেখে একটি রাজ্য তৈরি করা হবে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বিস্ফোরক অভিযোগ করছেন। আরো একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, নাম বাদের পরিকল্পনা করা হচ্ছে, ডিলিমিটেশন। কি বলছেন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই এক ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নির্বাচনী ইস্তেহার তৃণমূলের কি থাকছে? এই নির্বাচনী ইস্তেহারে বলা হচ্ছে এবার দুয়ারে চিকিৎসা, দুয়ারে সরকারের মতোই দুয়ারে চিকিৎসা। কিভাবে না, প্রতিটি ব্লকে চিকিৎসা পরিষেবায় ক্যাম্প হবে। 10টি অঙ্গীকার করা হয়েছে। আরো নতুন জেলা পুরসভা তৈরি হবে। এছাড়া লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, জল, যুবসাথী নিয়োগ, 10টি অঙ্গীকার করা হলো। পাশাপাশি যাতে কাজের সুবিধা হয় তার জন্য জেলার সংখ্যা বাড়ানো হবে, পুরসভা আরও বাড়ানো হবে, সেই সব অঙ্গীকার করা হলো এই তৃণমূলের ইস্তেহারে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবার মানুষের দরজায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রকল্প নেওয়া হচ্ছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই যে নির্বাচনী ইস্তেহার, এই নির্বাচনী ইস্তেহারে কি পয়েন্ট যদি আমি ধরতে চাই চুম্বকে, কি কি? কি পয়েন্ট অনেকগুলো রয়েছে। প্রথমত হচ্ছে ইস্তাহারের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখাটা দীর্ঘ চিঠি রয়েছে, যে চিঠিতে গত কয়েক বছর ধরে তার নেতৃত্বাধীন সরকার কিভাবে কাজ করেছে তার বিভিন্ন প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, এবং কেন তারা নির্বাচনে মানুষের কাছে ভোট চাইছেন এবং কেন বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস রয়েছে সেই প্রসঙ্গের কথা এর মধ্যে উল্লেখিত। এরপর এবারের নির্বাচনের ইস্তাহারের ক্ষেত্রে মূলত 10টা ইস্যুকে তারা সামনে রেখেছেন, যে কারণে তারাই যার নাম দিয়েছেন দিদির 10 প্রতিজ্ঞা বলে। এর মধ্যে প্রথমেই যে বিষয়টা বিশেষ করে নজর কাটছে সেটা হচ্ছে যে এই দুয়ারে চিকিৎসা। কিছুদিন আগেই হচ্ছে রাজ্যের তরফ থেকে কিছু মেডিকেল ভ্যান চালু করা হয়েছিল। সেই মেডিকেল ভ্যান বিভিন্ন গ্রামগুলোতে পৌঁছে মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবা দিতেন। এবারে যে দুয়ারে স্বাস্থ্য যেটা চিকিৎসা তারা যেটা করতে চলেছেন সেটা হচ্ছে ক্যাম্প, যেগুলো হচ্ছে প্রত্যেক বছর প্রতিটা ব্লক এবং টাউনে আয়োজন করা হবে, এবং কার্যকরী যে স্বাস্থ্য পরিষেবা সেটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোরগোড়াতে পৌঁছে দেবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে। বহু প্রবীণ রয়েছেন, তাদেরকে একা থাকতে হয় বিভিন্ন কারণে, তাদের যারা সন্তানরা রয়েছেন বাইরে কর্মসূত্রে বাইরে থাকেন,
ধীরে ধীরে তাদেরকে একদম পাশে সাহায্য করবে হচ্ছে সরকার, এবং সকল যোগ্য প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদেরকে একটা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বাড়ির বিষয়টি, এবং এক্ষেত্রে দাঁড়িয়েও তিনি ঘোষণা করেছেন যে সমস্ত রাস্তা বাড়িকে পাকা করে দেওয়া হবে। এছাড়া হচ্ছে যুবকদের পাশে জীবিকার আশ্বাসে, যেটা যুবসাথীর মধ্যে ইতিমধ্যেই করা হয়েছে, এবং লক্ষ্মীদের যার স্বনির্ভরতা অক্ষয় এটাকে তারা রেখেছেন। এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার যে চালিয়ে যাওয়ার যে বিষয় সেই প্রসঙ্গের কথা উল্লেখিত করা হয়েছে। এছাড়া পানীয় জলের কথা, কৃষকদের জন্য তারা নাম দিয়েছেন যে বাজেটে কৃষি কৃষকের হাসি, এবং তারা উল্লেখ করেছেন যে শিল্পের প্রসঙ্গের কথা, যেখানে তারা বলেছেন যে পূর্বের বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছেন। ফলে এই ধরনের 10টি বিষয় যা মানুষকে, প্রান্তিক অংশের মানুষকেও সাহায্য করবে, যে 10টি বিষয় মানুষের ক্ষেত্রে প্রত্যেক দিনের জীবন চর্চা পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবে, এই ধরনের বিষয়কেই যে তারা সামনে নিয়ে আসতে চান আগামী দিনে, সেটাই ইস্তাহারের ক্ষেত্রে প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে। ধন্যবাদ।